নমস্কার বন্ধুরা। আজকে কুবেরজি সম্পর্কে কিছু বলবো। কুবেরজি হলেন না দেবতা, না অসুর, না নাগ, না ঋষি। তাহলে কুবেরজি কাদের মধ্যে পড়ছেন? উনি পড়ছেন যক্ষদের মধ্যে। যক্ষরা হলো দেবতা ঠিক নয়, দেবতাদের নিচের একটা স্তর। উনি হলেন শিবের ভক্ত ও বন্ধু। বলা হয় যে সোনার লঙ্কা এনারই ছিল, পরে বৈমাত্রেয় ভাই রাবণ সেটি দখল করে। পরে শিবের কৃপায় এবং শিবের নির্দেশে দেবশিল্পী বিশ্বকর্মা অলকাপুরী তৈরি করে দেন শিবের নিবাস কৈলাসের ঠিক পাশে। শিব বলল কুবেরজিকে যে তুমি চলে আসো, তুমি আমার পাশে এসে থাকো। তো কুবেরজির নিবাস সেই দক্ষিণ থেকে হয়ে গেল উত্তরে, লঙ্কার থেকে হয়ে গেল হিমালয়তে অলকাপুরী। এবং ওই জন্য বাস্তুশাস্ত্রে কুবেরজির দিক হলো উত্তর এবং ওনাকে গার্জিয়ান অব দ্য নর্থ বলা হয়। এবার এই যে প্রজাতি যাদেরকে যক্ষ বলা হয়, সেই যক্ষরা হচ্ছে জল, ধাতু। ধাতু বলতে সেটা গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, কপার, এমনকি কাঁসা পিতল, যা কিছু হতে পারে, এবং দামি রত্ন, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে যক্ষরা। ধনতেরাসের দিন, দিওয়ালির ঠিক দুদিন আগে, দিওয়ালি হয় গিয়ে অমাবস্যাতে, যেটা আমাদের বাঙালিদের কালী পুজো, যেদিন যে অমাবস্যা ঠিক তার দুদিন আগে, দীপাবলির দিন, সেদিনও অমাবস্যা থাকে। সেদিনকার উত্তর ভারতে মহালক্ষ্মীর পুজোর প্রচলন আছে। তাহলে ঠিক সেই অমাবস্যা, যে অমাবস্যাতে কালী পুজো এবং দীপাবলি হচ্ছে, ঠিক তার দুদিন আগে ধনতেরাস। সে ধনতেরাসের দিনে কুবেরজির বাৎসরিক পুজোর দিন। এবার দেখবেন যে ধনতেরাসের দিন বিশেষ করে যারা অবাঙালি কমিউনিটি আছে, আজকাল বাঙালিদের মধ্যেও এটা প্রচলন শুরু হয়ে গেছে, মেটাল কেনেন সামর্থ্য মতো। সেটা সোনা হতে পারে, রূপো হতে পারে, তামা, পিতল, কাঁসা, এমনকি স্টিল, যাদের যা সাধ্য ধনতেরাসের দিন মেটাল কেনে। এবং যেহেতু যক্ষ এবং যক্ষিণীরা জলের ধারে বাস করে, সেই জন্য কিন্তু ওদিনকার ওয়াটার ডোনেট করা খুব শুভ ধরা হয়। কিনা ওয়াটার ডোনেট টু পথ চলতি পিপিল, সাধারণ যারা লোক আছে, জল দান করা ধনতেরাসের দিন। এবার এই যক্ষিণীরা বা যারা যক্ষ বা যক্ষিণীরা দু ধরনের হয়। একদল হচ্ছে যাকে বলে ম্যালেভোলেন্ট বা ক্রূর। এরা কিন্তু মানুষকে মেরে ফেলতে অবধি পারে। আবার আরেক দল হচ্ছে বেনেভোলেন্ট, মানে সাহায্যকারী। এই বেনেভোলেন্ট গ্রুপের যক্ষদের রাজা হচ্ছে কুবেরজি। এবার আরেকটা যক্ষিণী সাধনার কথা বলবো, যেহেতু এখানে কুবেরজি সম্পর্কে বলতে গিয়ে আমি যক্ষের কথাতে এলাম। সেটা কিন্তু ধনদা যক্ষিণীর সাধনা কথা লক্ষ্মীতন্ত্রের বইতে লেখা আছে। এবার আজকাল তন্ত্র বলতে আমরা বাংলাতে মোটামুটি বুঝি
যে কালীতন্ত্র, তারাতন্ত্র এগুলো, এছাড়াও কিন্তু লক্ষ্মীতন্ত্র ছিল বা আছে, যদিও তার বই প্রচণ্ড বিরল হয়ে গেছে, বিশেষ করে বাঙালিদের মধ্যে। তো লক্ষ্মীতন্ত্রের বইতে কিন্তু ধনদা যক্ষিণী সাধনার কথা লেখা আছে, যে ধনদা যক্ষিণীকে যদি সন্তুষ্ট করা যায় সাধনার মাধ্যমে, তাহলে কারুর অর্থের অভাব হয় না। এবার আসছি কুবেরজি ডেসক্রিপশনে। কুবেরজি হচ্ছেন বেঁটে স্থূল ব্যক্তি এবং বিশাল ধন সম্পত্তির মালিক। শোনা যায় যে ভারতীয় রিজার্ভ ব্যাংকে কুবেরজির মূর্তি আছে, এবং কুবেরজির এত পয়সা যে উনি দরকারে দেবতাদেরও অর্থ ধার দেন। বলা হয় যে কুবেরজির কাছ থেকে ধার নিয়ে স্বয়ং প্রভু নারায়ণ বিয়ে করতে গেছিলেন, এবং তাদের মধ্যে কথা ছিল যে যখন কলিকাল শেষ হবে তখন প্রভু নারায়ণ ওই ধার ফেরত দেবেন। তো যার ফলে ভারতবর্ষের বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে বিভিন্ন নারায়ণ মন্দিরে, যেগুলো বিখ্যাত, যেমন কেরালাতে আছে, অন্ধ্রপ্রদেশে তিরুপতি, তো সেখানে কিন্তু ভক্তরা সোনা দান করেন এইটাই করার জন্য যে ভক্তরা নারায়ণকে সোনা দিচ্ছেন কেন না, কুবেরজির ধান করা, মানে কুবেরজির ধার মেটানোর জন্য। এবার যার ফলে দেখবেন যে কেরালার পদ্মনাভী স্বামী মন্দির, অন্ধ্রের তিরুপতি মন্দির, এখানে কিন্তু মানে প্রচুর গোল্ড ডোনেট হয়। এবার কুবেরজিকে দেবতাদের ট্রেজারার বলা হয়, মানে কোষাধ্যক্ষ। এবং যখন দেবদেবীদের বাহন হলো বিভিন্ন পশু বা পাখি, সেখানে কুবেরজির বাহন হলো মানুষ। এই জন্য মানুষ অর্থের জন্য সারা জীবন দৌড়ে বেড়ায়, ছোটবেলার থেকে পর 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 কেন না ভালো চাকরি পাবি। তো এবং বড় হবার পরে থেকে তাদের কার্যক্ষম যতক্ষণ থাকবে মানুষ দৌড়ে বেড়াই হচ্ছে পয়সার জন্য, কেন মানুষ হচ্ছে কুবেরজির বাহন। এটা অদ্ভুত নয়, এবং সত্যি তো তাই হয়। তো এবার পৃথিবীর যা কিছু লুকোনো ধন সম্পদ, সেটা কিন্তু কুবেরজি রিপ্রেজেন্ট করে। সেটা আন্ডারগ্রাউন্ড মিনারেলস হোক, সেটা কয়লা হোক, পেট্রোলিয়াম হোক, যত লুকোনো ধন সম্পদ, ইউরেনিয়াম হোক, প্ল্যাটিনাম হোক, গোল্ড হোক, সিলভার হোক, এর সবের মালিক কিন্তু কুবেরজি। এবার এমনকি একটা জিনিস মাথায় রাখবেন, যেটা নগদ টাকা বা হার্ড কারেন্সি বলতে আমরা যেটা বুঝি, তো তার পেছনে কিন্তু গোল্ডের ব্যাকিং থাকে। অর্থাৎ নিয়ম অনুযায়ী একটা দেশ যে নগদটা বাজারে ছাড়ছে, সমপরিমাণ গোল্ড ভ্যালু তাদের কাছে থাকতে হবে, এটাই কিন্তু নিয়ম। এবং যার ফলে আমাদের রিজার্ভ ব্যাংকের কাছে কিন্তু প্রচুর গোল্ড থাকে। ওই গোল্ডের ব্যাকিংয়ে রিজার্ভ ব্যাংক নগদ বাজারে ছাড়ে। কাজে বুঝতে পারছেন যে কুবেরজির গুরুত্ব কোথায়। এবার যারা কুবেরজিকে প্রসন্ন করে আর্থিক উন্নতি চান, আমি কুবেরজির মন্ত্র এখানে বলে দিচ্ছি, দুবার রিপিট করছি, আপনারা লিখে নিন এবং সাধ্যমতো দিনে যদি 11 বার বা 21 বার বা যাই হোক সাধ্যমতো 108 বার অবধি জপ করতে পারেন, কুবেরজির খুশি হলে আপনাদের আর্থিক মন্দী কমে যাবে। মন্ত্রটা বলছো, ওং যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্য দ্বিপতয়ে
धन धन्नादि समृद्धि में देहि देहि दापयो स्वाहा। ओम जक्षाय कुबेराय वैश्रवनाय धन धन्नादि पतये धन धन्नादि समृद्धि में देहि देहि दापयो स्वाहा। नमस्कार।